আর এটা ভুললে চলবে না, আজকে রবিবার, আর রবিবারে প্রচার একটু অন্য রকমের হয়, মানে একটু জমজমাটি বলা চলে। আর সেই জায়গাটা মানে প্রচারের জায়গা যদি হয় হুগলি লোকসভা কেন্দ্র, তাহলে তো আর বলারই অপেক্ষা রাখে না। কারণ দুই দিকে দুই হেভিওয়েট প্রার্থী, যে দুটো মুখ, একদিকে লকেট চট্টোপাধ্যায়, একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, মানে এই নিয়ে প্রচুর আলোচনা চর্চা চলছে। তাই আজকে রবিবাসরীয় প্রচারে দুজনে কিন্তু এক চুলও জমি ছাড়তে নারাজ। আমি এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় প্রচারে নেমেছেন, সেই ছবিটা দেখাবো। সনদ আমাদের রিপোর্টার এই মুহূর্তে তার সঙ্গে রয়েছেন। আজকে কি পরিকল্পনা রয়েছে সারাদিন ধরে, আর আগামীকাল যেহেতু দোল, সেই জন্য কি একটু অন্যভাবেই প্রচার সারবেন লকেট? সনদ, দেখো একবারই তাই, দোলের আগেই কিন্তু বসন্ত উৎসব পালন করছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সিঙ্গুরের বাগডাঙ্গা ছিনাপুর গ্রাম পঞ্চায়েতের দইপুকুর এলাকায় যে কালী মন্দির আছে, সেখানে কিন্তু এই মুহূর্তে তিনি বসন্ত উৎসবে মেতে উঠেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের রঙের আবির, সেই আবির কিন্তু এখানকার স্থানীয় মানুষদের কপালে পরিয়ে দিচ্ছেন, অর্থাৎ আবির নিয়ে তিনি বসন্ত উৎসবে মেতে উঠেছেন। প্রথমে তিনি সিঙ্গুরের ছটিপুর যে কালী মন্দির, সেখানে পুজো দেন, এবং এরপরেই কিন্তু এই দইপুকুর কালী মন্দির, অর্থাৎ সিঙ্গুরের ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের দইপুকুর কালী মন্দিরে সেখানে প্রথমে পুজো দেন, এবং পুজো দেওয়ার পরে এই মুহূর্তে কিন্তু লকেট চট্টোপাধ্যায় কথা বলা সম্ভব। সনদ, বুঝতে পারছি তিনি সকলের মাঝে রয়েছেন, তাও যদি একবার কথা বলা যায়। চেষ্টা করবো লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার, কিন্তু যেহেতু প্রচুর মানুষের এখানে এখন কিন্তু হোলি উৎসব অর্থাৎ রঙের উৎসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেতে উঠেছেন। একদমই বুঝতে পারছি, মানে এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলাটা সত্যি কঠিন। মানে এত মানুষ, সাধারণ মানুষ এই মুহূর্তে তাকে ঘিরে চারপাশে রয়েছে, আর তার মধ্যে একটা দোল একটা অন্যতম জনসংযোগের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে আজকে, সেটা বোঝা যাচ্ছে। নজর রাখো সনদ। আর পাশাপাশি রবিবাসরীয় প্রচারে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কোদালিয়ার গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগরের জনসংযোগে দিদি নাম্বার 1 অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীকে দেখতে মানুষের কিন্তু ঢল নেমেছে। আমাদের প্রতিনিধি আশিক ইনসান রয়েছে আমাদের সঙ্গে। আশিক, মানুষের ঢল এবং রচনা ব্যানার্জিকে দেখতে লোকের যে উৎসাহ, কি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর শীতলা মন্দির থেকে আজ প্রচার শুরু করেন, রবিবাসরীয় প্রচার শুরু করেন রচনা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এই কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর খাদিনামোড় হয়ে চুচুড়া স্টেশন অবধি তিনি আজকে একটি র্যালি করেন, রোড শো করেন, এবং সেই রোড শোয়ে কিন্তু দেখা যায় রাস্তার দুধারেই মানুষের ঢল নেমেছিল। সাধারণ মানুষ তার কাছে আসতে চেয়েছিল, তার সঙ্গে কথা বলতে, তার সঙ্গে হাত মেলাতে, এবং একটা সেলফি তোলার জন্য কিন্তু সাধারণ মানুষ তার কাছে ছুটে আসেন। এবং মানুষ কিন্তু একটা প্রশ্নও তাকে করেন যে এই যে 5 বছর লকেট চট্টোপাধ্যায় তিনি এখানকার সাংসদ ছিলেন, তাকে মাঝে মধ্যে দেখা যেত না, তাহলে কি রচনা বন্দ্যোপাধ্যায় যদি সাংসদ হন তাহলে কি তাকে দেখা যাবে? সেক্ষেত্রেও কিন্তু তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে তিনি একটি সেলিব্রিটি হলেও তিনি এই তার যে সংসদীয় এলাকা সেখানে সংসদ হলে কিন্তু তিনি এখানে আসবেন, এবং তার সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন। আর জোর কদমে প্রচার চলছে, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে। ওই যে রবিবাসরীয় প্রচার দেখতেই পাচ্ছেন, বাঁকুড়ায় জোর কদমে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার মোড়ে মোড়ে ঘুরে প্রচারে। সুভাষ সরকার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কাজের খোঁজে আসা শ্রমিকদের সঙ্গেও কথা বলেন বিজেপি প্রার্থী। অন্যদিকে আরো একটা ছবি আপনাদেরকে দেখাই, মেয়রের পাড়ায় ভোট প্রচারে কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ আলী। ছুটির দিনে হুটকোলা গাড়িতে প্রচারে বেরোন তিনি, কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম।